সম্মানিত উপস্থিতি, আল্লাহ দরগা প্রেস ক্লাবের উদ্যোগে আজকে আমরা যে আলোচনা সভায় উপস্থিত হয়েছি, সেই আলোচনার মধ্যমণি আমাদের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সাংবাদিকের প্রতিকৃতি, বিশিষ্ট কলম সৈনিক, আমার পাশেই বসা আছে আমাদের সম্মানিত সভাপতি খন্দকার জালালউদ্দিন সাহেব। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সামনে উপস্থিত আজকের আলোচনা সভায় উপস্থিত আল্লাহ দরগা প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনায় রত হয়েছি, আমাদের দৌলতপুর উপজেলার প্রাণকেন্দ্র, দৌলতপুর উপজেলার রাজধানী হিসাবে খ্যাত আল্লাহ দরগা। এই আল্লাহ দরগার শহর যানজটমুক্ত এবং ড্রেনেজ ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের আজকের আলোচনা সভা। আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম হিসনা নদী দখলমুক্ত, দূষণমুক্ত করার বিষয়ে। আজকের আলোচনাটা ঠিক ওই রকমই একটি, যেটা আল্লাহ দরগা যানজটমুক্ত এবং ড্রেনেজ ব্যবস্থাপনা সম্পর্কে। আমি প্রথমেই সবিনয়ে অনুরোধ করব এ বিষয়ে আলোচ্য বক্তব্য পেশ করার জন্য মোহাম্মদ জহুরুল ইসলাম ভাইকে তার বক্তব্য প্রদান করার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আছেন আল্লাহ দরগা প্রেস ক্লাব এর সভাপতি জালাল চাচা এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ, সবাইকে জানাই আমাদের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আল্লাহ দরগা প্রেস ক্লাব প্রতিনিয়ত সমাজের যে প্রবলেমগুলো নিয়ে আমরা আসলে মানুষের, যারা বিবেকবান মানুষ আসে তাদের সামনে তুলে ধরি, প্রশাসনের সামনে তুলে ধরা হয়। তো তেমনি আজকের একটি আলোচনা বিষয় হচ্ছে যানজট নিরসনের জন্য। যানজটটা কি কারণে হয়, যানজট হলে কি সমস্যায় আমরা পড়ি, এর উপকারিতা নাই বললে চলে, ক্ষতিটাই বেশি। যানজটের কারণে আজকে দেখা যায় ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সগুলো দ্রুত গতি যে পরিমাণে যাওয়ার কথা, যে সময়ের মধ্যে পৌঁছানোর কথা, যানজটের কারণে কিন্তু এই অ্যাম্বুলেন্সটা পৌঁছাতে পারে না। আরেকটি কারণ সব থেকে আমার দেখা, সেটা হচ্ছে ট্রাফিক রুলস মেনটেন্স না করা। সেটা হচ্ছে যেমন বিদেশ থেকে আসছে, একটি পাখি ভ্যান কিনে সে কিন্তু ট্রাফিক রুলস জানে না, যেখানে সেখানে স্টপ করতেছে, সেখান থেকে মানুষকে উঠাচ্ছে। এর কারণে কিন্তু যানজট হতে পারে। আরেকটা বিষয়, সব থেকে বড় সমস্যা, যে বাজারের আশেপাশে যে ছোটোখাটো যে দোকানগুলো, মানে অবৈধ স্থাপনা, এই স্থাপনার কারণে কিন্তু সব থেকে বড় যানজট হয়। আর এই সব যানজটের কারণে আমরা প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, আমরা ঠিক সময় গন্তব্যে পৌঁছাতে পারতেছি না। তো বিদেশিরা যেটা বলে, জাপানরা একটা কথা বলে থাকে যে সঠিক সময় যদি না পৌঁছানো যায়, সে জাতি কখনোই উন্নতি করতে পারবে না। আর সঠিক সময় পৌঁছাতে হলে আমাদের উন্নত সড়ক, যানজট মুক্ত রাস্তা, এটা আমাদের কাম্য। তাই আমি বিনীতভাবে আমাদের সংসদ সদস্য যিনি আসেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে অবৈধ স্থাপনা, ট্রাফিক রুলস মেনটেন্স করা, এগুলো আপনি একটু খেয়ালে রাখবেন। এ বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম ভাইকে, তিনি এই সাবলীল ভাষায় কয়েকটি সমস্যার কথা উল্লেখ করেছেন, যার মধ্যে আল্লাহ দরগা বাজারের অবৈধ ফুটপাত দখল এবং অবৈধ স্থাপনা সম্পর্কে বিশেষভাবে উঠে এসেছে। এই সমস্যার মধ্যে একটি, আমরা এই আল্লাহ দরগা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের সম্মানিত এমপি মহোদয়, আমাদের দৌলতপুর উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করব এবং হোগলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের কাছে, তারা যেন আমাদের এই বিষয়গুলোকে, আমরা যে আলোচ্য বিষয়গুলো তুলে নিয়ে আসব, প্রত্যেকজন সাংবাদিক তাদের কথাগুলো বলবে, সেগুলো ওনারা সুদৃষ্টি দিয়ে আমাদের আল্লাহ দরগাকে যানজটমুক্ত করবেন এবং ড্রেনেজ ব্যবস্থাপনাকে সুন্দর এবং সাবলীল করে তুলবেন,
যা হোক, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আল্লাহ দরগা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ নসিবউদ্দিন ভাই। নসিবউদ্দিন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ দরগা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ অধিবেশনের আমাদের আজকের মধ্যমণি সাংবাদিক নেতা শ্রদ্ধেয় সভাপতি সাংবাদিক জালাল উদ্দিন সাহেব এবং সামনে উপবিষ্ট আমার একান্ত সহকর্মী ভাইরা, আপনাদের জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। কতিপয় বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। তার মধ্যে সর্বপ্রথম আপনাদের জানাতে চাই যে আল্লাহ দরগা বাজারের যে সমস্যা, দীর্ঘদিনের যে সমস্যা, পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনেজ ব্যবস্থা করা হচ্ছে, আমরা চাই এই ড্রেন মানসম্মত করা হোক। ড্রেন যেন যা তা দিয়ে মন বুঝায়ে দুর্বল স্থাপনা করে 2 দিন পরে নষ্ট হয়ে যাবে এমন ড্রেন আমরা চাই না। আমরা আল্লাহ দরগাবাসী দৌলতপুরের গণমানুষের নেতা সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরীর কাছে আমরা আবেদন জানাই, তিনি তার বিশেষ দৃষ্টিতে যেন এই ড্রেনের ব্যবস্থার উপরে দেয় এবং ড্রেনটা যেন মানসম্মত হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আল্লাহ দরগা বাজারে দীর্ঘদিনের সমস্যা যানজট সমস্যা। সামান্য একটু পথ, 1/2 কিলোমিটারের পথ, এখানে অতিক্রম করতে আমাদের দীর্ঘ সময় লাগে। নানা ধরনের অব্যবস্থাপনা, অ্যাক্সিডেন্ট, প্রাণহানি, সময় নষ্ট হচ্ছে। এই সমস্যার কারণে আমরা চাই এই যানজট নিরসনের জন্য সর্বোচ্চ ব্যবস্থা করা হোক। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ দরগাবাসী দীর্ঘদিন থেকে দেখে আসছি রাস্তার জায়গা দখল করে অবৈধ স্থাপনা করা হয়েছে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, অনতিবিলম্বে এই সমস্ত অবৈধ স্থাপনা ধ্বংস করা হোক, ভেঙে ফেলা হোক এবং রাস্তা সম্প্রসারণ করা হোক, যেন মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, নানা ধরনের অ্যাক্সিডেন্ট না হয়। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বাত্মকভাবে আল্লাহ দরগা প্রেস ক্লাব থেকে আপনাদের জানাতে চাই, আল্লাহ দরগা বাজারের ড্রেনেজ ব্যবস্থা, অবৈধ স্থাপনা এবং যানজট নিরসনের জন্য আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব এবং এখানকার স্থানীয় আল্লাহ দরগার গণ্যমান্য যারা ব্যক্তি আছেন, সাংবাদিক মহল, ইউনিয়ন পরিষদ, স্থানীয় মেম্বার এবং বাজারের ব্যবসায়ীবৃন্দর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা আপনাদের নিজ দায়িত্বে নিজের মনে করে আল্লাহ দরগা বাজারের এই এই ড্রেনেজ ব্যবস্থাকে কিভাবে ভালো করা যায়, কিভাবে কাজটা সুন্দরভাবে করে নেওয়া যায় সেই ব্যবস্থা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিধি মোতাবেক স্থাপনা যদি নির্ণয় করি এবং আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি প্রত্যেকটা জনপ্রতিনিধি এবং স্থানীয় যে সমস্ত সাধারণ মানুষ আছে সকলে একটু সজাগ দৃষ্টি রাখবেন। কতিপয় মানুষের জন্য, কতিপয় 2-1 জনের জন্য, আমাদের জন্য সকলের ক্ষতি না হয় সেই বিষয়টা অবশ্যই দেখবেন। আল্লাহ দরগা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আওয়াজ তুলেছি, আসুন আপনারা সকলেই আওয়াজ তুলুন, আল্লাহ দরগাকে দূষণমুক্ত করি, আল্লাহ দরগাকে ফুটপাত মুক্ত করি, আল্লাহ দরগাকে আমরা সুন্দর অবৈধ স্থাপনা ধ্বংস করি এবং ড্রেনেজ ব্যবস্থাপনাকে সঠিক করি। এই জন্য দরকার সঠিক পরিকল্পনা নেওয়া। না করতে পারি তাহলে আল্লাহর দরগা যানজট মুক্ত হবে না। আল্লাহর এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ছোট ভাই আশিকুর রহমান। যানজট মুক্ত এবং ড্রেনেজ ব্যবস্থা এবং সুন্দর করা বিষয় হচ্ছে, আল্লাহ দরগা হচ্ছে দৌলতপুরের একটা শিল্পনগরী এবং রাজধানী বলা চলে। এখানে দৌলতপুরের সবথেকে বেশি শিল্প প্রতিষ্ঠান হচ্ছে আল্লাহ দরগায় অবস্থিত এবং আল্লাহ দরগায় শিল্প প্রতিষ্ঠান অবস্থিত হওয়ার কারণে এখানে মানুষের যাতায়াত এবং যানজটও বেশি। তো দুঃখের বিষয় হচ্ছে এখানে যানজট বেশি হলেও আমাদের এখানে রাস্তা বা ড্রেনেজ ব্যবস্থা একেবারেই ভালো না। আমরা সম্প্রতি বেশ কিছু সময় ধরে নিউজ করেছি, এখানে হাইওয়ে প্রশাসনও আমাদের দিকে তাকায় না। হাইওয়ে যারা কর্মরত আছে তারা হয়তো বা কীভাবে থাকে, টিনের চশমা পরেই থাকে। যদি 50টা নিউজ করা যায় তারপরে হয়তো বা কিছু ভাঙা খোয়া বা ভাঙা কিছু দিয়ে আমাদের ওই চোখে একটু দেখাই দিয়ে চলে যায়। আল্লাহর দরগাতে যদি হালকা 1 ঘন্টার বৃষ্টি হয় তো 1 হাঁটু পানি হয়ে যায়। আর সবথেকে এখন আমাদের খুশির বিষয় হচ্ছে আল্লাহর দরগাতে আমাদের জনপ্রিয় 2 নেতার বাড়ি, উপজেলা চেয়ারম্যান এবং আমাদের জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরী।
আমরা এখন মন খুলে বলতেই পারি যে তারা এখন আল্লাহর দরগা থেকে ব্যাপক উন্নয়ন করবেন এবং সেই প্রত্যাশায় রাখছি যে তারা একেবারেই আল্লাহর দরগাকে সুন্দর এবং একটা সুন্দর শহর হিসেবে আমাদের উপহার দিক। আসসালামু আলাইকুম। কথা বলেছেন যে এই আল্লাহ দরগা সাধারণ মানুষ থেকে শুরু করে দৌলতপুরবাসীর স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষার প্রতীক আমাদের সম্মানিত মাননীয় সদস্য জনাব রেজাউল হক চৌধুরী সাহেব এবং তার ছোট ভাই ও সম্মানিত উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী এবং তার ভাই সেলিম চৌধুরী, তিনজনই কিন্তু একই পরিবারে। তারা ইচ্ছা করলে এই আল্লাহর দরগাকে সোনায় মরিয়ে দিতে পারে, আমরা বিশ্বাস করি। এবং আমরা এটুকু বিশ্বাস করি তারা দিনের অধিকাংশ সময়ই এই আল্লাহর দরগায় থাকে। আল্লাহর দরগার সমস্যা নিরসনের জন্য তারা এগিয়ে আসবে, এটা আমাদের প্রত্যাশা। আর আমার ছোট ভাই একটা কথা বলেছে যে রোডস অ্যান্ড হাইওয়ে যে কাজগুলো মাঝে মাঝে করে, আই ওয়াশ করা, চোখে দেখানো, শুধু আমরা করছি, এগুলো বাহুবা কোড়ানো ছাড়া কিছু না আমি মনে করি। এখন জ্যৈষ্ঠ মাস আর কয়েকদিন পরে বর্ষাকাল শুরু হবে, বৃষ্টি হলেই তখন আমরা বুঝতে পারি সমস্যা কোথায়। আসলে ওই যে আষাঢ়ের 1 তারিখের কথাই বলছি আমার সম্মানিত সভাপতি সাহেব, ওই যে ফোড়া ওঠে না, একটা কথা আছে কিন্তু আপনার গ্রাম্য ভাষায়, গোদের উপরে ফোড়া উঠলে তখনকার বোঝা যায় যে ওইটা কি জিনিস। তো ফোড়া ওঠার আগে আমাকে ফোড়া নিধনের ব্যবস্থা করতে হবে সকলকে। সেই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব যেন এই ড্রেনেজ ব্যবস্থাপনা এই বর্ষাকালে আগেই সুসম্পন্ন হয়। যা হোক, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সাংবাদিক নেতা, দৌলতপুরের আপামর জনগণের কলম সৈনিক, আমাদের আল্লাহর দরগা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি খন্দকার জালালউদ্দিন আহমেদকে কিছু বলার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। বৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের আল্লাহর দরগা প্রেস ক্লাবের অনেক সদস্য সুন্দর সুন্দর কথা বলেছেন, কথা প্রায় শেষ। তারপরেও আমি আরেকটু স্মরণ করে দিচ্ছি যে এখানে আল্লাহর দরগা বাজার দৌলতপুরের সিংহদ্বার। শুধু এ কথা বললেই হবে না, এখানে আমাদের দৌলতপুরের যারা প্রথম সারির নেতা বলতে গেলে তারা আমাদের দৌলতপুরের প্রাণপ্রিয় নেতা। এখানে এমপি সাহেব আছেন আলহাজ রেজাউল হক চৌধুরী, এখানে আছেন উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, আছেন হগুলবাড়িয়া ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন চৌধুরী। আমি সকলের, এলাকাবাসীর এবং আল্লাহর দরগার যারা বলতে গেলে প্রাণ, যারা সব সময় এই আল্লাহর দরগাকে ধরে এখানে বসবাস করেন, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে এই আল্লাহর দরগা দৌলতপুরের সিংহদ্বার, এটাকে সুন্দর রাখা, সুন্দরভাবে এটাকে পরিচালনা করা আমাদের এই এলাকাবাসীর প্রত্যেকেরই দায়িত্ব। তো আমি ইতিমধ্যে কিছু জিনিস আমার চোখে একটু হলেও অসামঞ্জস্য মনে হয়েছে, যেটাকে নিয়ে আমি বারবার বললে কিছু মানুষ অন্তরে ব্যথাও পায়। তো তারপরেও 10 যেখানে খোদা সেখানে, মানুষের যে প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা বলে একটা বিষয় থাকে, যে স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে আমাদের এলাকা চলবে, এই সব বিষয়গুলো আছে। তা আমি ইতিপূর্বে আমাদের সদস্যরা বলেছেন যে আল্লাহর দরগার যানজট এটা কুষ্টিয়ার মতো শহরকে হার মানিয়ে দেয়। এখানে এই রাস্তাগুলি প্রায় 66 ফুট, দেখছেন কোনো জায়গায় বেশি আছে, তারপরেও এখানে গাড়ি, 1-2টা গাড়ি পাস করার মতো জায়গা নেই। এর মূল কারণ যেটা আমাদের দৃষ্টিতে এসেছে যে অবৈধ স্থাপনা করে জায়গা দখল। তো এটা প্রায় ফুটপাত, আমার
জমি আছে, আমি ঘর করেছি, ঘরের পর আবার 10 ফুট টিনের একটা চালা দিলাম, 10 ফুট চালাটাকে আবার ঘরে পরিণত করলাম, তারপরে আবার 6 ফুট বারান্দা দিয়ে আমি এই রাস্তা দখল করে ফেললাম। এইভাবে রাস্তা যখন সংকীর্ণ হয়ে গেছে তখন এই যানজটটা দেখা দিয়েছে। এই যানজট দূরীকরণের জন্য খুব নির্মম কিছু কাজ হওয়ার দরকার, যেই অবৈধ স্থাপনা উচ্ছেদ। তা আমি বাজার কমিটির সভাপতি আছেন, সুযোগ্য সভাপতি আছেন, তদুপরি আমাদের উপজেলা চেয়ারম্যান আছেন, এমপি সাহেব আছেন, সকলের সাথে পরামর্শ করে আমরা সকলে মিলেই যদি এই যানজটের কারণ এবং এটা মুক্ত করার চেষ্টা করি তাহলে এলাকাবাসী জন্য খুব ভালো হয়। আমরা আশা করি এই কাজটা আমরা করব। তারপরে আমাদের একটা ব্যাপার হচ্ছে যে আল্লাহ দরগা 1 কিলোমিটার রাস্তা প্রায় ভাঙাচোরা, একটু বৃষ্টি হলেই জায়গায় জায়গায় হাঁটু পানি, যেখানে দিয়ে যান চলাচল একেবারে অযোগ্য। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে 1 কিলোমিটার রাস্তাকে আমরা একটু চওড়া করে প্রশস্ত করে তেলতেলি করে পানি গড়ার ব্যবস্থা করলে রাস্তাটাও ভালো থাকবে আর আমরা যানজট মুক্ত জীবনযাপন করতে পারবো। এই যানজট মুক্ত এবং রাস্তার পানি নিষ্কাশনের জন্য ইতিমধ্যেই আমরা বিভিন্ন খবরে আমরা নিউজ করেছি, আমরা মানববন্ধন করেছি, বিভিন্ন গাড়ি উল্টে গেলে সেগুলো ছবি তুলে পেপার পত্রিকায় দিয়েছি। সব কারণে আজকে ড্রেনেজ ব্যবস্থা একটু হলেও হাতিখড়ি পেয়েছে। সেটা হচ্ছে এই ড্রেনেজ ব্যবস্থা আমরা জানি যে আল্লাহর দরগার সিংহদ্বার বললেই চলে, পার্টেক্স মোড়ে থেকে এই ড্রেনেজ ব্যবস্থা অল্প হলেও শুরু হয়েছে। প্রথমে এই ড্রেনটা নূর ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান পায় 235 মিটার। এমপি সাহেবের হস্তক্ষেপে জনগণ, এলাকার জনগণের চাপের মুখে তিনি এটাকে চিকন না করে মোটা ড্রেনে, তারাগনিয়ায় যেমন একটা ড্রেন হয়েছে, খুব সুন্দর ড্রেন, প্রশংসিত ড্রেন, একটু কথা না বললেই না। তারাগনিয়ার এই ড্রেনটা আমাদের দৌলতপুরের একটা দৃষ্টান্ত হয়ে দেখা দিয়েছে। আর এই ড্রেনটা তৈরি করার সময় ওখানকার নেতা কর্মী, বাজার কমিটি প্রতিনিয়ত ধারাবাহিকভাবে ঘন্টায় ঘন্টায় ড্রেনগুলিকে সুন্দর হয় ঠিকাদারের কার্যক্রম পরিচালনা করেছেন, শিডিউল অনুযায়ী করার চেষ্টা করেছে এবং শিডিউল অনুযায়ী এই ড্রেনটা হয়েছে এবং খুব সুন্দর ড্রেন হয়েছে। এটা একটা দৃষ্টান্ত আনে। তো আমাদের কথা এই যে তারাগনিয়ার মতো জায়গায়, আমাদের থেকে ছোট জায়গা, সেটা শিল্প এলাকা না, আমাদের আল্লাহর দরকার শিল্প এলাকা, সেই হিসাবে এই ড্রেনটা আরও ভালো হওয়া উচিত এবং আরও তদারকি প্রয়োজন। কিন্তু আমি কিছুদিন থেকে, সপ্তাহখানিক থেকেই লক্ষ্য করছি এলাকার মানুষ আমাকে বলছে যে এই ড্রেনটা আপনারা দিচ্ছেন না, ড্রেনটা কীভাবে তৈরি হচ্ছে, পচা খোয়া, এরা যদিও শিডিউলে আছে ঢেকে খোয়া করে তারপরে ঢালাই হবে, 3 ইঞ্চি ঢালাই। এলাকার লোক বলছে পচা খোয়া, পাতলা ইটের খোয়া তৈরি করে এই ড্রেনটা সোলিং করার পরে ঢালাই দেওয়া হচ্ছে। ঢালাই দেওয়া হচ্ছে তাও কম করে, শিডিউলে আছে শুনেছি 3 ইঞ্চি, তারা বলছে, এলাকাবাসী বলছে যেটা 2 ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছে এবং সিমেন্টের মান খুবই কম দেয়া হচ্ছে, যেটা শিডিউলের মধ্যে পড়ে না। তারা আরও এ ব্যাপারে বলছে যে এলাকার কিছু অসাধু ব্যক্তি তারা এই ঠিকাদারের কর্মচারীদের সঙ্গে হাত মিলায়ে বিভিন্নভাবে তাদেরকে প্রভাবিত করে এই ড্রেনটা করার চিন্তা ভাবনা করছে, তারা একাই লাভবান হওয়ার চেষ্টা করছে। তা আমি বলবো, বাজার কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এমপি সাহেবের সঙ্গে, আমার উপজেলা চেয়ারম্যানের সঙ্গে, আমাদের গুগলবাড়িয়া ইউনিয়ন, পিয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করে
ধারাবাহিকভাবে আপনাদের লোক দিয়ে, সদস্য দিয়ে, পাহারা দিয়ে এই ড্রেনটা যাতে শিডিউল অনুযায়ী হয় এই ব্যবস্থাটা আপনারা করবেন। করলে এলাকাবাসী যেমন উপকৃত হবে, আপনাদেরও উত্তরোত্তর আপনারা প্রশংসিত হবেন, আপনারা ভালো থাকবেন। তো আমি ড্রেনের ব্যাপারে আরও একটি বলতে চাই যে আমার সীমাবদ্ধতার মধ্যেই আমি থাকতে চাই। সীমাবদ্ধ অতিক্রম করলে অনেকেই আমার উপরে বিরূপ ধারণা করে, এবং বিরূপ ধারণাতে আমার পারিবারিকভাবে ব্যক্তিগত আক্রোশে তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রচার মাধ্যমে আমাকে হিং প্রতিপন্ন করার চেষ্টাও মধ্যে করা হয়েছে। তো কাজেই এইসব ব্যাপারে আপনারা সকলে, এলাকার সচেতন মহলের উপরেও দাবি যে আপনারা সকলেই এই ড্রেনেজ ব্যবস্থাটিকে, রাস্তার যাতে সুন্দর হয় সেই ব্যবস্থা এবং যানজটমুক্ত ব্যবস্থা আমরা সকলেই এক হয়ে করার চেষ্টা করি। কেউ কারোর উপর দোষ চাপিয়ে না দিয়ে আমরা প্রত্যেকে এক হয়ে কাজ করলে আমাদের আল্লাহর দরকার। আসলে আমার বক্তব্য বলেছে সোনা দিয়ে মড়ানো যাবে, সোনা দিয়ে মড়ানো যাবে। তো কাজেই আমরা এক হয়ে কাজগুলো করি, এই বলে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। আগামী মাসে ইনশাল্লাহ সকলের সাথে দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।